আমাদের ফ্রি ফায়ারে 12টা বাজাই দিছে। একসময় ফ্রি ফায়ার প্লেয়াররা যেসব আইটেমকে ওল বলে বলে রেয়ার করছে, ওইসব আইটেমকে জ্ঞানা ফ্রি ফায়ার পরবর্তী সময়ে 3-4 বার বিভিন্ন ইভেন্টের রিটার্ন দিয়ে দিচ্ছে। রাইট, আমরা এইটাই জানি যে গেমে রেয়ার বলতে কোনো কিছু হয় না, বাট আমাদের ফ্রি ফায়ারে এমন কিছু রেয়ার আইটেম রয়েছে বাংলাদেশের মধ্যে 0.01% মানুষের কাছেও নাই। জ্ঞানা ফ্রি ফায়ার ওইসব আইটেমকে কখনো রিটার্নই দেয় না, থাকলো হাতে গোনা 2-1 মানুষের কাছে ওইসব আইটেম আছে। আজকের এই ভিডিওতে খুঁজে বের করব বাংলাদেশ সার্ভারে থাকা টপ 10 মোস্ট রেয়ার আইটেম, যে আইটেমগুলোকে জ্ঞানা একবার রিটার্ন দেয়। ওকে, শুরু করি নাম্বার 10 থেকে। নাম্বার 10 এ যে মোস্ট রেয়ার বাংলাদেশ সার্ভারে একটা আইটেম আসে আমাদের ফ্রি ফায়ারের রবি নামে এই ইউএমপি। ফ্রি ফায়ার গেমের রিড ইউএমপি। এই ইউএমপিটা যাদের কাছে আছে তাদের আইডিটা প্রমাণ করে যে ফ্রি ফায়ার গেমের 7 বছর পুরনো ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ার। যদি আমাদের ফ্রি ফায়ার 18 অ্যানিভার্সারি আপকামিং সময় চলে আসতেছে, ফ্রি ফায়ারের জন্ম থেকে যারা যারা গেম খেলা শুরু করছে তাদের কাছে শুধুমাত্র এই রিড ইউএমপিটা দেখা যায়। এই ইউএমপিটাতে কোনো রকম এবিলিটি নাই। ফ্রি ফায়ারে যখন সর্বপ্রথম গান আসছিল তখন কিন্তু কোনো গানের এবিলিটি ছিল না। তো এই ইউএমপির স্কিনটা বাংলাদেশ সার্ভারে হাতে গোনা 3 থেকে 5 জন মানুষের কাছে ইউএমপির স্কিনটা আছে। একজনের নাম আমি জানি, সে হচ্ছে BD71 তামিম। বাকি আরো 4-5 জনের কাছে থাকতে পারে। অর্থাৎ পুরো ইন্ডিয়ার বাংলাদেশ সার্ভারের মধ্যে শুধুমাত্র 5 জন ব্যক্তির কাছে আছে। খুবই লিমিটেড এডিশন ছিল এটা মোস্ট রেয়ার আইটেম এখনো পর্যন্ত ব্যাক দেয়। তো এরপর আসে নাম্বার 9। তো নাম্বার 9 আছে ফ্রি ফায়ার গেমের রিড লেদার জ্যাকেট। ফ্রি ফায়ার গেমের রিড লেদার জ্যাকেটও 7 বছর ওল্ড পুরনো। এই রিড জ্যাকেটও ফ্রি ফায়ার গেমের লিমিটেড মানুষের কাছে আছে, যারা 2017 সালের ডিসেম্বর মাস থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করছিল। তো হাতে গোনা ওই সময়ের 2-3 জন মানুষের কাছে এই রিড লেদার জ্যাকেটটা আছে। আমার জানা মতে বাংলাদেশ সার্ভারে 4-5 জন মানুষের কাছে এই রিড জ্যাকেটটা আছে। আর যাদের কাছে আছে তারা তো নিঃসন্দেহে ফ্রি ফায়ার গেমের ওল্ড প্লেয়ার। এটি এমন একটি জ্যাকেট, এটা ইন্ডিয়া সার্ভার প্লেয়ারের কাছে খুবই কম আছে। তবে মজার ব্যাপার হলো এটা এতটা বেশি পপুলার না হওয়ার কারণে এটা কিন্তু জ্ঞানা ফ্রি ফায়ার রিটার্ন দেয়নি। তবে হ্যাঁ, এটা পরে কিন্তু বেস্ট শো করে। এটাকে ব্যাক দেওয়ার চিন্তা ভাবনা জ্ঞানা কোনোদিন করে না। তো বাংলাদেশ সার্ভারের মধ্যে মোস্ট রেয়ার আইটেমের মধ্যে এটা একটা, যেটা 0.01% প্লেয়ারদের কাছে তোমাদের চেনা জানা কোনো প্লেয়ারের কাছে থাকলে নাম বলে যেতে। এরপরে সে নাম্বার 8। এখানে নাম্বার 8 এ যে আইটেমটা আসে ফ্রি ফায়ার গেমের এই ফ্যান্স টি-শার্টটা। তো আমাদের ফ্রি ফায়ারে যখন 2 মিলিয়ন ফেসবুক ফলোয়ার হয়েছিল তখন জ্ঞানার তরফ থেকে এই টি-শার্টটা ফ্রিতে দেওয়া হয়েছিল। এই টি-শার্টটা জ্ঞানা দিয়েছিল তখন সময়টা ছিল 2018 সালের মাঝামাঝি সময়। ওই সময়ের দিকে কিন্তু ফ্রি ফায়ার মোস্ট প্রবাবলি অনেকটা পপুলার হয়ে গেছিল। তো ফেসবুকে যখন 2 মিলিয়ন ফলোয়ার হয় তখন জ্ঞানার তরফ থেকে এই টি-শার্টটাকে ফ্রিতে দেওয়া হয়েছিল। ওই সময় খুবই কম মানুষ এটাকে ক্লেম করতে পারছিল। সোদের এই 2 মিলিয়ন গিফটেড টি-শার্ট যাদের কাছে আছে তাদেরকে প্রমাণ এবং ইন্ডিকেটেড করে যে তারা ফ্রি ফায়ারে একদম শুরু থেকে গেম খেলা শুরু করছে। এটা নাই বলা যায় বাংলাদেশ সার্ভারে প্রায়, কারণ ওই সময় বাংলাদেশি প্লেয়াররা সিঙ্গাপুর সার্ভারে ছিল। ইন্ডিয়া সার্ভারে শিফট করা হয়েছিল আমাদের 19 সালে। আগে কিন্তু আমরা সবাই কিন্তু সিঙ্গাপুর সার্ভারে ছিল। ওই সময় সিঙ্গাপুর সার্ভারে থাকতে কিন্তু আমাদের এই 2 মিলিয়ন টি-শার্টটা জ্ঞানা গিফট করছিল। এটা বাংলাদেশ সার্ভারে খুবই রেয়ার এবং খুবই কম মানুষের কাছে আছে এটা। তো এটা তোমাদের মধ্যে কারো কাছে আছে কিনা? যদি থাকে এটা ইউ আর সো লাকি পারসন। আমাদের তেমন ভালো কোনো আইটেমটা যে জ্ঞানা এটাকে রিটার্ন দিয়ে দেবে। তো বলা যায় এটা আজীবন গেমের মধ্যে রেয়ারই থাকবে। তো এরপর আসে নাম্বার 7। নাম্বার 7 এ আসে আমাদের ফ্রি ফায়ার গেমের এই গ্লোয়াল স্কিন। আর এটা রেয়ার হওয়ার কারণ বিকজ অফ এটা গেমে এখন अवेलेबल রয়েছে, বাট তুমি এটাকে অ্যাক্সেস করতে পারবে না ইজি। ফ্রি ফায়ার গেমের এটা এমন একটা ইভেন্টের রিওয়ার্ড, অ্যাক্সেস করা মোস্ট হার্ডের থেকে হার্ড একটা ইভেন্ট। এটাকে তুমি না ডায়মন্ড দিয়ে কিনতে পারবে না কোনো ইভেন্টের মধ্যে জ্ঞানা ফ্রি এটাকে রিটার্ন দেবে। তো আমাদের ফ্রি ফায়ার গেমে এটা একটা আলাদা ইভেন্ট, সেটা হচ্ছে 10 নামক একটা ব্যান্ড স্টোরিতে আলাদা আলাদা একটা ইভেন্ট হয়। তো গ্লোয়ালটাকে অ্যাক্সেস করার জন্য বিভিন্ন ব্যান্ড পয়েন্ট জমাইতে হয়। তো ব্যান্ড পয়েন্ট গুলোর মূল উদ্দেশ্য হইতাছে যে তো এখানে যে বান্ডেল গুলো দেখতে পারতেছো, মানে তুমি এই ব্যান্ড স্টোরির মধ্যে অথবা এই টেন্ডের সবগুলো বান্ডেল যদি তোমার কাছে থাকে, এই প্রত্যেকটা বান্ডেলের নির্দিষ্ট পরিমাণ আলাদা আলাদা টোকেন, যেটাকে ব্যান্ড পয়েন্ট নামে হিসেবে পরিচিত। এখানে 1500 ব্যান্ড পয়েন্ট হলে তোমরা এই গ্লোয়ালটাকে অ্যাক্সেস করতে পারবে। বেসিক্যালি এই জন্য এই গ্লোয়ালটা এত বেশি রেয়ার হয়ে গেছে আমাদের ফ্রি ফায়ার। বাই দ্য ওয়ে, আমাদের ফ্রি ফায়ার গেমে যে এরকম হাইডেন ইভেন্ট আছে এটা অনেকে জানেও না। অনেকের কাছে দেখা যায় এই সবগুলো বান্ডেল থেকে যে কোনো একটা বান্ডেল মিস হয়ে গেলে ওই সময় 1500 ব্যান্ড পয়েন্ট হয় না। আমাদের বাংলাদেশ সার্ভারে শুধুমাত্র 1-2 জন প্লেয়ারই আছে যাদের কাছে 10 ইভেন্টের মধ্যে সবগুলো বান্ডেল এবং আইটেম রয়েছে। তো যাদের কাছে আছে তারা এই সম্পূর্ণ মিশনটাকে কমপ্লিট করতে পারছে। ব্যান্ড পয়েন্ট 1500 করা খুবই হার্ড এবং যারা করতে পারছে তাদের কাছে এটা। সো দ্যাট আমাদের ফ্রি ফায়ার গেমে এই গ্লোয়াল স্কিনটা अवेलेबल থাকলেও গেমের হার্ডেস্ট ইভেন্ট হওয়ার কারণে এটাকে এখনো পর্যন্ত অনেকেই ক্লেম করতে পারেই নাই। মানে এটা মোস্ট রেয়ার মানুষের কাছে এই গ্লোয়াল স্কিনটা দেখা যায়। এটা এতটা রেয়ার ওয়াল আমি কাউকে ইউজ করতে দেখতে পাই না। আমাদের জানা মতে ফ্রি ফায়ারে কারো কাছে এই গ্লোয়াল স্কিনটা আছে কিনা? চোখ বুঝে বাংলাদেশ সার্ভারে মোস্ট রেয়ার টাইমের মধ্যে এটা একটা। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই তো গেম ইউআইডি দিয়ে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। দেন নাম্বার 6। তো নাম্বার 6 এ আমাদের ফ্রি ফায়ারে সিজন 2 এর হিরোইকের অ্যাভাতার এবং ব্যানার। আমাদের ফ্রি ফায়ারে বাংলাদেশ সার্ভারে কম পরিমাণ মানুষের কাছে সিজন 2
এর হিরোইকের অ্যাভাতার এবং ব্যানার রয়েছে। এটা আমাদের ফ্রি ফায়ার গেমের নিঃসন্দেহে ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার আইটেমের মধ্যে একটি। জানো তো ফ্রি ফায়ার গেমে যারা সিজন 2 তে হিরোইকে গিয়েছিল তাদেরকে গ্যানা ফ্রি ফায়ার একটা প্রিমিয়াম অ্যাভাতার ব্যানার দেওয়া হয়েছিল। বাংলাদেশ সার্ভারে উল প্লেয়ারদের কাছে সিজন 2 এর হিরোইকের অ্যাভাতার ব্যানার দেখা যায় না, বিকজ ওই সময় হিরোইকে উঠতে কেউ জানতোই না। সিজন 2 তে যারা হিরোইকে গিয়েছিল বর্তমানে তাদের কাছে কিন্তু অ্যাভাতার ব্যানারটা রয়েছে। এই কারণে বাংলাদেশ সার্ভারে মোস্ট রেয়ার অ্যাভাতার ব্যানার সিজন 2 এর হিরোইকেরটা। এই মনে করে বাংলাদেশ সার্ভারে গোল্ডেন অ্যাভাতার গুলোই গেমে সবচেয়ে রেয়ার। প্রকৃতপক্ষে সিজন 2 এর এই অ্যাভাতার ব্যানার গুলো বাংলাদেশ সার্ভারে প্রায় বলা যায় নাই। আমাদের ফ্রি ফায়ার আজ পর্যন্ত যতগুলো অ্যাভাতার ব্যানার গেমের মধ্যে এসেছে গ্যানা ফ্রি ফায়ারে কোনোভাবে অ্যাভাতার ব্যানার গুলো কিন্তু ব্যাক দেয় না। এগুলো আমাদের ফ্রি ফায়ার আজীবনে রেয়ার থেকে যাবে। ফ্রি ফায়ার গেমের সবথেকে রেয়ার অ্যাভাতার ব্যানার যেটাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের সিজন 2 এর হিরোইকের অ্যাভাতার ব্যানার। এইটা বাংলাদেশ সার্ভারে অনেক কার যেটা এখনো পর্যন্ত গ্যানা রিটার্ন দেয়নি। তো আমাদের বিডি সার্ভারে 0.001% মানুষের কাছে আছে মাত্র। এরপর আসে নাম্বার 5 আসে আমাদের আরেকটা গ্লোয়ালিস। তো এই গ্লোয়ালিস কিনের নাম হইতেছে এনসেন্ট অর্ডার। এনসেন্টের মিনিংটা এমনিতেই প্রাচীন, তবে এই গ্লোয়ালটাও গেমের একটা প্রাচীন গ্লোয়াল। আমাদের গেমে এটা একটা ওল্ডেস্ট গ্লোয়াল স্কিনের মধ্যে একটি। নরমালি তো আমাদের ফ্রি ফায়ার গেমে এখন এক দেশের মতো ওয়াল স্কিন আছে। এনসেন্ট অর্ডার নামে এই গ্লোয়াল স্কিনটা আমাদের গেমে ইলাইট প্লাস প্রি অর্ডারে দেওয়া হয়েছিল। তবে এই গ্লোয়ালটা এত বেশি পূর্ণ না, কিন্তু এই গ্লোয়ালটা সবথেকে বিশেষত্ব বিষয় হইতেছে যে এটা প্রি অর্ডারে দেওয়া হয়েছিল। ফ্রি ফায়ার গেমে এই পর্যন্ত প্রি অর্ডারে যা আছে এগুলোর মধ্যে কিন্তু কোনো কিছু এই পর্যন্ত ব্যাক দেয়নি। এটাও কিন্তু তার মধ্যে পড়ে গেছে। এটাকে গেনা এখনো পর্যন্ত কোনোভাবে রিটার্ন দেয়নি। দ্যাটস ওয়াই এনসেন্ট অর্ডার নামে এই গ্লোয়াল স্কিনটি এখন অনেক ফ্রি ফায়ার প্লেয়ার কাছে জনপ্রিয়। বেস্ট লুকিং হওয়ার কারণে ইভেন ফ্রি ফায়ার গেমের এটা মোস্ট রেয়ার আইটেমের মধ্যে এটি একটি। তবে এই স্কিনটা অনেকের কাছে দেখা গেলেও এটা যে সবার কাছে অ্যাভেলেবেল আছে তেমন কিন্তু না। অনেক ওল্ডেস্ট প্লেয়ারদের কাছে দেখা যায়। গেমের মধ্যে এই গ্লোয়ালটা আমার একটা ফেভারিট ওয়াল। তো একদম ওল্ড সময় যারা 1000 ডায়মন্ড ইলাইট প্লাস পারচেজ করছিল তাদের অনেকের কাছে কিন্তু এই গ্লোয়াল স্কিনটা আছে। তোমাদের জানা কার কার কাছে আছে কমেন্টে জানা দেবা। এরপর আসে নাম্বার 4 আসে আমাদের ফ্রি ফায়ারে ওয়াটার বুমের এই ব্ল্যাক হেড। তো এই ব্ল্যাক হেডটাকে আমাদের শাডো বান্ডেলের কপি ভার্সনই বলতে পারো। গেমে যে পার্পল শাডো বান্ডেলের হেড রয়েছে ওইটার কপি ভার্সনে ওয়াটার বুম নামে এই হেডটাকে বলতে পারো। পার্পল শাডো বান্ডেলের চুলটা তো সাদা একদমই, ওয়াটার বুমের এই হেডটাকে টোটালি কালো করে দেওয়া হয়েছে। এটা লুকও একটু ভালো লাগে দেখতে। বর্তমান সময়ে গেমের মোস্ট রেয়ারিটির মধ্যে এইটু একটি। যদি আমাদের ফ্রি ফায়ারে লিস্ট করা আছে কিন্তু এখনো পর্যন্ত গ্যানা ফ্রি ফায়ার এই হেডটাকে রিলিজ করে না। তবে যদি যখনই রিলিজ করবে আই হোপ যে গেমের একটা রেয়ার আইটেম হয়ে যাবে। যারা শাডো বান্ডেলের কপি ভার্সনটা নিতে চাও অফকোর্স এইটাও একটা রেয়ার আইটেম হয়ে যাবে। তো বাংলাদেশ সার্ভারের মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার আইটেম, কিন্তু এখনো পর্যন্ত রিলিজই করা হয় নাই। তো এই চুলের হেয়ারটা তোমাদের মধ্যে কার কার ভালো লাগে পর থেকে কমেন্ট সেকশনে বলতে পারো। নাম্বার 3, তো এখানে নাম্বার 3 যে আইটেমটা আমাদের ফ্রি ফায়ার গেমের ওয়ান পাঞ্চ ম্যানের এই সম্পূর্ণ সাইতামার বান্ডেল। যারা ওয়ান পাঞ্চ ম্যানের এনিমি দেখছো অফকোর্স তোমাদের হয়তো এই বান্ডেলটা ফেভারিট থাকতে পারে। অনেক বছর আগে গেমে যখন ওয়ান পাঞ্চ ম্যানের কোলাবোরেশন হয়েছিল ওই কোলাবোরেশনে গ্যানা ফ্রি ফায়ার ওয়ান পাঞ্চ ম্যানের সাইতামার এই বান্ডেলটা দিয়েছিল। তো এই বান্ডেলটা যে সবথেকে বড় দিক হইতেছে এটা সম্পূর্ণ খালি পা। আমাদের ফ্রি ফায়ার গেমে বর্তমান সময়ে এমন কোনো আইটেম নাই যে খালি পায়ে দাঁড়ানো যায়। এই বান্ডেলের হেড এবং যে টি-শার্টটা রয়েছে এটা মোস্ট লুকিং এর টি-শার্টের মধ্যে পড়ে। আজেবাজে ডিজাইন নাই। ওভারঅল এই টি-শার্টটা এবং বান্ডেলটা একটা রেয়ার আইটেম। অলমোস্ট 4 থেকে 5 বছর আগে আসছিল এটা। আর রিটার্ন না দেওয়ার কারণে বর্তমান সময়ে এটা মোস্ট রেয়ার আইটেমের মধ্যে একটি। তবে এইটা বাংলাদেশ সার্ভারে খুবই কম মানুষের কাছে আছে। যখন আসছিল তখন এটাকে কেউ পছন্দই করে। এরপর আসে নাম্বার 2 তো আমাদের ফ্রি ফায়ার গেমের পুরিং প্যাড। অল ইউ নো আমাদের ফ্রি ফায়ার গেমের যে প্যাড আছে গেমে সব ধরনের প্যাড अवेलेबल থাকলো এই যে পুরিং প্যাডটা রয়েছে একবার ইভেন্টে আসার পরে গ্যানা ফ্রি ফায়ার এই প্যাডটাকে গেম থেকে টোটালি রিমুভ করে দেয়। গেমের স্টোর পর্যন্ত এই প্যাডটাকে রাখা হয়নি। তো আমাদের বিডি সার্ভারে 2-1 মানুষের কাছে হয়তো এই প্যাডটা আছে। গেমে দ্বিতীয়বার ব্যাক না দেওয়ার কারণে এই প্যাডটি বর্তমান সময়ে সর্বোচ্চ লেভেলের রেয়ার হয়ে গেছে। তো পুরিং প্যাডের এবিলিটিও অনেকটা ইউনিক। এই প্যাড আমাদের বেস্ট আপডেট করতে পারে। আর এই প্যাডের স্কিল অন্য একটা ক্যারেক্টার স্কিলের সাথে মিলে যায়। এই কারণে ফ্রি ফায়ার এই প্যাডটাকে রিমুভ করে দিয়েছে স্টোর থেকে। এটা যে কতটা রেয়ার আমাকে আর বলে ডিটেইলসে বুঝাতে হবে। সর্বশেষ আসে নাম্বার 1। তো নাম্বার 1 আছে আমাদের গেমের ওয়ান অনলি এই ক্রসবোর স্কিনটা। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের একমাত্র লেজেন্ডারি ক্রসবোর স্কিন। অনেক বছর আগে আমাদের র‍্যাঙ্ক গেমে ক্রসবো ছিল, পরবর্তীতে গ্যানা ক্রসবোটাকে গেম থেকে রিমুভ করে দেয়। ক্রসবো স্কিনটাকে গ্যানা কখনোই রিটার্ন দেয়। তো এইটা বাংলাদেশ সার্ভারে সবচেয়ে রেয়ার আইটেমের মধ্যে। এই সবগুলোর মধ্যে তোমার কাছে কোন রেয়ার আইটেমটা আছে কমেন্ট করে জানাতে পারো।